একসময় বলা হতো বাংলাদেশ মানেই বাঁ-হাতি স্পিনারের রাজত্ব, কিন্তু এখন লাল সবুজের পেস আক্রমণ যেন আগুন ছুড়ে দিচ্ছে প্রতিপক্ষের দিকে। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তানজিম যেই সুযোগ পাচ্ছেন সেই ম্যাচেই প্রতিপক্ষের উইকেট ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। এমনকি জাতীয় দলের বাইরে থাকা খালেদ, ইবাদত, রিপন তাদের ফর্মও শিহরণ জাগায়। আজ বাংলাদেশের পেস বোলিং ইউনিট এতটাই সমৃদ্ধ যে প্রশ্ন হচ্ছে কাকে রেখে কাকে খেলাবে। এটা শুধু প্রতিযোগিতা নয়, এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য এক মধুর সমস্যা। বাংলাদেশ ক্রিকেটে একসময় বাঁ-হাতি স্পিনারদের রাজত্ব ছিল। বলা হতো দেশে যদি একটা ইট ছোড়া হয় সেটি গিয়ে পড়বে কোনো বাঁ-হাতি স্পিনারের গায়ে। কিন্তু সময় বদলেছে, আর সেই পরিবর্তনের নেতৃত্বে এখন দেশের পেস বোলাররা। সাদা বলের ক্রিকেটে বর্তমানে পেসারদের আধিপত্য এতটাই বেশি যে কাকে রেখে কাকে দলে রাখা হবে এটা এখন বাংলাদেশ দলের জন্য এক মধুর সমস্যা। মুস্তাফিজুর রহমান এই পেস আক্রমণের অপরিহার্য অংশ। কাটার আর স্লোয়ারের জাদুতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষেত্রে তার জুড়িমেলা ভার। সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে এবছর মুস্তাফিজ দলে থাকলে বাংলাদেশ জিতেছে, না থাকলে হেরেছে। তাই দলে তার উপস্থিতি মানেই বাড়তি ভ্যারিয়েশন ও শক্তি। তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে ফেরার পর থেকেই আছেন দুর্দান্ত ফর্মে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ফিরেই নিয়েছেন 4 উইকেট। এরপর টি-20তেও নিজেকে প্রমাণ করেছেন। গত ম্যাচে তার ধারাবাহিকতা ও গতি প্রতিপক্ষকে বিপদে ফেলেছে। শরীফুল ইসলাম আবারও ফিরে পেয়েছেন পুরনো গতি এবং দুই দিকেই বল সুইং করার দক্ষতা। শ্রীলঙ্কা সিরিজে সাফল্যের পর পাকিস্তানের বিপক্ষেও জ্বলে উঠেছেন তিনি। তার ধারাবাহিকতা ও বলের মুভমেন্টে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মাথায় চাপ বেড়েছে। তানজিম হাসান সাকিব সুযোগ পেলেই দেখাচ্ছেন নিজের সামর্থ্য। পাওয়ার প্লেতে তুলে নিচ্ছেন গুরুত্বপূর্ণ উইকেট, আবার প্রয়োজনে ব্যাট হাতে ছক্কাও হাঁকাচ্ছেন। ওডিআই ও টি-20 দুটোতেই তার অবদান নজর কাটছে। এছাড়া সাইফুদ্দিনের মতো বোলার আছেন যারা দলে থাকলে ব্যাটিং লাইন আপেও বাড়তি গভীরতা যোগ হয়। জাতীয় দলে না থাকলেও বাইরে থাকা পেসাররাও শিহরণ জাগাচ্ছেন, যেমন খালেদ আহমেদ, যিনি গ্লোবাল সুপার লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। বড় বড় ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ডেথ ওভারে তার বুদ্ধিদীপ্ত বোলিং প্রশংসা কুড়িয়েছে। ইবাদত হোসেন ইনজুরি কাটিয়ে ফিরেছেন, আর তিনি জানেন কিভাবে নিজের দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হয়। তরুণ রিপন মণ্ডল অস্ট্রেলিয়া টি-20 টুর্নামেন্টে সেরা হয়ে ফিরে এসেছেন। এইসব নাম একসাথে জাতীয় দলে না থাকার অর্থই হল বাংলাদেশের পেস বোলিং ইউনিট বর্তমানে কতটা সমৃদ্ধ। সুস্থ প্রতিযোগিতা তৈরি হয়েছে যা দলের জন্য আশীর্বাদ। আধুনিক ক্রিকেটে পেস বোলারদের গুরুত্ব সবসময়ই বেশি। বাংলাদেশ আজ সেই জায়গায় পৌঁছে গেছে যেখানে শুধু স্পিন নয়, পেস দিয়েও ম্যাচ জেতানো সম্ভব। ভবিষ্যতেও যদি এই প্রতিযোগিতা ও ধারাবাহিকতা বজায় থাকে তাহলে লাল সবুজের পেস আক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে।